আজ 29 এপ্রিল বুধবার জানিয়ে দেব আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বিজেপি নাকি ফিরছে তৃণমূল, জানিয়ে দিল চাণক্য স্ট্র্যাটেজিস। পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যে 4ই মে বিজেপি ঐতিহাসিক জয় পাবে, নিশ্চিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব পরিকল্পিত হামলা, ক্যানিং পশ্চিমে বন্ধ ভোট গ্রহণ, কেন্দ্রীয় বাহিনীর সামনেই মারধর পঞ্চায়েত প্রধানকে। গোধরার সেই অভিশপ্ত এলাকাতে ইতিহাস, মুসলিমদের ভোটে জিতলেন হিন্দু ঘরের মেয়ে অপেক্ষা। অসমের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে পারে বিজেপি, 3 সংস্থার বুথ ফেরত সমীক্ষায় কি ইঙ্গিত। বাংলায় ভোটের সুনামি, দ্বিতীয় দফায় 5টা বাজতেই ভাঙল সব রেকর্ড। পূর্ব বর্ধমান না কলকাতা, এগিয়ে কে? এখনও সরকার এলোই না, তাতেই এত ঝামেলা করছে। যদি সরকার আসে, ক্ষোভ উগরে দিলেন কালীঘাটের মহিলা ভোটার। গণতন্ত্রের সুনামি বাংলায়, প্রথম দফার রেকর্ড গুড়িয়ে ভোট পড়ল 93%। বিকেলের পর যা ঘটল তা অকল্পনীয়। বাংলায় কত আসন পাচ্ছে তৃণমূল, কত ভোটে জিতবে ভবানীপুরে? সাংবাদিক বৈঠকে দাবি তৃণমূলের। 60 বছর ধরে ভোট দিচ্ছি, তবে এবার খুব দুঃখের ভোট, কেন বললেন রঞ্জিত মল্লিক? কি অভিজ্ঞতা হলো? এই ভোট বাতিল করে পুনর্নির্বাচন হবে কোন কোন বুথে? অভিযোগ কি? নির্বাচন কমিশন জানালো। প্রচুর বাংলাদেশি মুসলমান এনে রাখা হয়েছিল, কালীঘাটের নালায় ফেলে এসেছে শুভেন্দু। ভোটের শেষ লগ্নে নোয়াপাড়ায় ছাপ্পা, অর্জুনের সামনেই বাহিনীর হাতে মার খেলেন তৃণমূল কাউন্সিলর। যোগীর সিংঘম আধিকারিকের হুমকিতে দিনভর কন্ট্রোল রুমে। ভোট শেষে জাহাঙ্গীর বলছেন, ভবানীপুরে কেমন হলো ভোট? খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই শোনা গেল। সিংঘমের সুপ্রিম অস্বস্তি, বাংলার ভোটে এসে বিপাকে আইপিএস অজয় শর্মা, মামলা শীর্ষ আদালতে। এর থেকে বিষ খাইয়ে দিলে ভালো হতো। হাতে ভোটার কার্ড, বুথে বাইরের হাউ হাউ করে কাঁদছেন বাতিল ভোটার। আমি মাঠে নামলে অশান্তির দায় কমিশনের, চরম হুঁশিয়ারি দিয়ে বিস্ফোরক আফরিন বেগম। বাদ সাধল উত্তরীয়, কেন্দ্রীয় বাহিনীর বাধা মদন মিত্রকে, পাল্টা কি বললেন কামারহাটির তৃণমূল প্রার্থী। ভবানীপুরে কে জিততে চলেছেন, মমতা না শুভেন্দু? সামনের চাঞ্চল্যকর সমীক্ষা রিপোর্ট। বিরল সৌজন্যের সাক্ষী উত্তরপাড়া, শীর্ষণ্য মীনাক্ষীর মিষ্টি হাসি ঘিরে তোলপাড়, প্রশ্ন তুলল বিজেপি। ভোটের পরেই ধাক্কা তৃণমূলে, 2 হেভিওয়েট অরূপ সুজিত কি বিজেপির পথে? বাগানবাড়িতে গোপন বৈঠকের জল্পনা। নদিয়া জেলায় ছাপ্পা ভোট, কার্যত শিকার বিএলওর। ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা। বাড়ি ঢুকলে খুন হয়ে যাবে, ভোটারকে হুমকি। ফলতায় অ্যাকশনে আইপিএস অজয় পাল শর্মা, হাজির সাজোয়া গাড়ি। দাদা আছি, জয় বাংলা। শুভেন্দুকে দেখেই হাসতে হাসতে বললেন ভবানীপুরের বাসিন্দা। মদ খাইয়ে আদিবাসীদের প্রভাবিত করার চেষ্টা, বিজেপির তাড়ায় বোতল ফেলে তৃণমূল কর্মীরা দে দৌড়। গুজরাটে ঝাড়ুর সুনামি, 10 গুণ বাড়ল আসন, আদিবাসী গড়ে বিজেপিকে শূন্য হাতে ফেরালো কেজরিওয়ালের টিম। ভোটের ফল প্রকাশের আগেই 2027-এর ব্লুপ্রিন্ট, মোদি শাহের নির্দেশে কোন বড় চাল চালছে বিজেপি। বোতামে ব্ল্যাক টেপ, অভিযোগ পেয়ে যাওয়া ফলতার বিজেপি প্রার্থীকে চোর স্লোগান, যা করল কেন্দ্রীয় বাহিনী। বহুবার মেলেনি বুথ ফেরত সমীক্ষা, 200 পেরোবেই প্রত্যয়ী তৃণমূল। ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস। কেন হলো, কিভাবে হলো, আমি জানতে। ভোট দিয়ে বিরাট বার্তা বিজেপি প্রার্থী রত্না দেবনাথের। কেউ শাড়ি পরে দৌড়লেন তো কেউ দৌড়লেন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে। ভোটের ভাগম ভাগ এ বিজেপি। কলকাতার 11ই কি 11ই? ভোট দিয়ে বেরিয়ে বিরাট ভবিষ্যৎবাণী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। জনসংখ্যা বিস্ফোরণ নিয়ে দুশ্চিন্তায় দেব, তৃণমূলের তারকা সাংসদ চাইলেন কড়া নিয়ন্ত্রণ। নিয়ম ভাঙলেন মমতা, দুপুর পর্যন্ত অপেক্ষা না করে সকাল থেকেই ভবানীপুরের রাস্তায়। শুভেন্দু বললেন, ভবানীপুরে মমতার ভাইকে হুঁশিয়ারি পুলিশের। কার্তিক বন্দ্যোপাধ্যায় বললেন, সন্তস্ত্র পরিবেশ। অভিষেকের অফিসের লকেট তাপস, নেট ভুবনে ভাইরাল ছবি, অস্বীকার বিজেপির। মাঝরাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাড়িতে ঢুকছিলেন সিংঘম অজয় পাল, থানায় মারধর শ্লীলতাহানির অভিযোগ দায়ের। বুথের 100 মিটারের বাইরেই গাছতলা, সেখানেই মাদুর বিছিয়ে বসেছিলেন আর চুপি সারে সারছিলেন সেই কাজ। পুলিশ আসতেই যা ধরা পড়ল। বুথের ভেতর নিজেদের মধ্যে ঝামেলা করছিলেন, 2 এজেন্টকে চ্যাংদোলা করে বের করে দিল কেন্দ্রীয় বাহিনী। নিজে থেকে কোনো ব্যবস্থা নেবেন না, অজয় পাল শর্মার পরিধি বেঁধে দিল নির্বাচন কমিশন।
আমি ডাস্টবিন নই, চুপ থাকবে না পার্থ। ভোট না দিয়ে কার্বাইড বোমা ফাটালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ভবানীপুরের বুথে মুখোমুখি মমতা শুভেন্দু, একে অপরকে দেখেও যে যা করলেন, তোলপাড় রাজ্য রাজনীতি। দিল্লির নেতাদের লম্ফঝম্পই সার, অর্ধেক বুথে এজেন্টই খুঁজে পেল না বিজেপি। দ্বিতীয় দফার 142 আসনে কে কটা আসন পেতে পারে, বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখুন। 26 নির্বাচনে রাজ্যে কত আসন পেতে পারে বিজেপি, তৃণমূলই বা পাচ্ছে কত, কি জানাচ্ছে সমীক্ষা। বাংলায় গেরুয়া ঝড় নাকি নবান্নে আবার মমতা, এক্সিট পোল এবার চমকে ভরা, একাধিক সংস্থার বড়সড় ইঙ্গিত। এন্টালির বুথে তৃণমূল এজেন্টকে ধাক্কা, প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের ভিডিও পোস্ট তৃণমূলের। 26 নির্বাচনে সরকার গড়বে বিজেপি, তৃণমূল কত আসন পেতে চলেছে, যা জানালো ম্যাট্রিজ এর সমীক্ষা। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। 26 পশ্চিমবঙ্গ ভোট পর্ব শেষ 2 দফা, এবার পালা প্রহর গোনার। জনতা জনার্দন কি রায় দিয়েছে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, গেরুয়া ঝড় নাকি সবুজ বিপ্লব, কি ভাবছেন ভোটাররা? সেই সব উত্তর আর প্রার্থীদের ভাগ্য এখন ইভিএম বন্দি। তবে তা নিয়ে বুথ ফেরত সমীক্ষা করেছে দেশের বিভিন্ন মিডিয়া। 4 মে ফল বের হবে, সেদিন যে দলই জিতুক, সেদিন পরিবর্তন হোক বা প্রত্যাবর্তন, 2026 এই ভোটে মানুষের বিপুল অংশগ্রহণ আর রেকর্ড ভোটদানি বলে দিচ্ছে গণতন্ত্রের জয় হয়েছে। কেউ কেউ নির্বাচন কমিশনকে 100-100 দিচ্ছেন, কেউ আবার একেবারে উল্টো কথাও বলছেন। মানুষের ভোটে গণতন্ত্রের জয় হয়েছে। ভোট পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে এক্সিট পোলের কাটাছেঁড়া। এবার এবিপি আনন্দ নিজে কোনো এক্সিট পোল করেনি, তবে বিভিন্ন মিডিয়ার করা এক্সিট পোলই তুলে ধরছে। তার মধ্যে উল্লেখযোগ্য চাণক্য স্ট্র্যাটেজিজ এক্সিট পোল। দল আসন সংখ্যা সম্ভাব্য: বিজেপি 150 থেকে 160, তৃণমূল 130 থেকে 140, কংগ্রেস 2 থেকে 4, অন্যান্য 4 থেকে 6। নরেন্দ্র মোদী বিজেপির আসন্ন জয় নিয়ে চরম আত্মবিশ্বাস প্রকাশ করলেন। উত্তরপ্রদেশের হারদই এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গ সহ মোট 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনে বিজেপি চূড়ান্ত সাফল্য পাবে। এদিন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ চলছে। একই সঙ্গে এই মাসের শুরুতেই তামিলনাড়ু, কেরল এবং পন্ডিচেরিতে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সবকটিতেই ফলাফল এখন শুধু সময়ের অপেক্ষা। হরদইয়ে গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গের উচ্চ ভোটদানের প্রশংসা করেন এদিন। তিনি বলেন, ভয় ডরহীন এক পরিবেশে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে বেরিয়ে আসছেন, যা গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক বার্তা। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের উৎসবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বাংলায় দ্বিতীয় দফার নির্বাচন চলছে। খবর অনুযায়ী বাংলায় রেকর্ড সংখ্যক ভোট পড়ছে, ঠিক যেমনটা প্রথম দফার নির্বাচনে দেখা গিয়েছিল। বুধবার 29 এপ্রিল বঙ্গে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। দ্বিতীয় দফার নির্বাচনে ফের উত্তপ্ত ক্যানিং পশ্চিমের 112 নম্বর বুথে হঠাৎই বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ প্রক্রিয়া। এই ঘটনায় এলাকায় দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে ভোট গ্রহণ বন্ধ ছিল বলে জানা গিয়েছে। ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ ভোটাররা। স্থানীয় সূত্রে খবর, ওই বুথে পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় তীব্র বিক্ষোভ। অভিযোগ, ভোট চলাকালীনই হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রধানকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটনার পরেই উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষোভকারীদের একাংশ কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাদের দাবি, ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে, বরং তাদের নিষ্ক্রিয়তার কারণেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে অভিযোগ করেন স্থানীয়রা। দীর্ঘ 2 দশক আগে যে গোধরা সাম্প্রদায়িক উত্তেজনার কারণে শিরোনামে এসেছিল, আজ সেই মাটি দিচ্ছে সম্প্রীতির এক অনন্য বার্তা। 2002 সালের সাবরমতী এক্সপ্রেসের অগ্নিকাণ্ডের সেই সংবেদনশীল এলাকা বলে পরিচিত ওয়ার্ড নম্বর 7-এ ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। হাতে গোনা মাত্র হিন্দু ভোটারের এই ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে রেকর্ড জয় ছিনিয়ে নিলেন হিন্দু ঘরের গৃহবধূ অপেক্ষা সোনি। এই জয় কেবল রাজনীতির নয়, বরং জাতপাত ও ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানবিকতার জয় হিসেবে দেখছে রাজনৈতিক মহল। হারের গ্লানি মুছে জেদি হলো হাতিয়ার অপেক্ষা সোনির এই যাত্রা মোটেও সহজ ছিল না। 2021 সালের নির্বাচনে মাত্র 100 ভোটে পরাজিত হয়েছিলেন তিনি। সেই হারের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, কিন্তু স্থানীয় বাসিন্দারা তা হতে দেননি। ওয়ার্ডের অধিকাংশ মানুষ মুসলিম সম্প্রদায়ের হওয়া সত্ত্বেও তারা অপেক্ষাকে আবার লড়াই করার জন্য জেদ ধরেন। তারাই দিয়েছিলেন জয়ের গ্যারান্টি। সেই ভরসা থেকেই আবার লড়াইয়ের ময়দানে নামেন তিনি। আসামের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে পারে বিজেপি। 2 সমীক্ষার ফলে উঠে এলো চমকপ্রদ তথ্য। ইন্ডিয়া টুডের অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুযায়ী অসমে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এই এক্সিট পোল অনুযায়ী 126 সংখ্যা বিশিষ্ট বিধানসভা আসনে বিজেপি পেতে পারে 88 থেকে 100টি আসন, অন্যদিকে কংগ্রেস পেতে পারে 23টি থেকে 33টি আসন।
AUDF পেতে পারে 2 থেকে 2টি আসন। অন্যদিকে CNN ভোট ভাইবসের এক্সিট পোল অনুযায়ী অসমে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এই পোল অনুযায়ী বিজেপি পেতে পারে 88 থেকে 10টি আসন। অন্যদিকে কংগ্রেস পেতে পারে 24 থেকে 36টি আসন। অন্যান্য 0 থেকে 3টি করে আসন পেতে পারে। CNN নিউজ 18 পোল অফ পোলস অনুযায়ীও অসমে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এই পোল অনুযায়ী বিজেপি পেতে পারে 94টি আসন। অন্যদিকে কংগ্রেস পেতে পারে 27টি আসন। AUDF 4টি করে আসন পেতে পারে। বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে জনজোয়ার। বিকেল 5টে বাজতে না বাজতেই ভোটদানের হার যে জায়গায় পৌঁছেছে তাতে রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গেছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বিকেল 5টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে 89.99%। উল্লেখ্য, প্রথম দফার ভোটে এই সময় পর্যন্ত শতাংশ ছিল 89.93, অর্থাৎ দ্বিতীয় দফায় মানুষ আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে বুথমুখী হয়েছেন। এবারের দফাতেও জেলাগুলির মধ্যে ভোটদানের হারে বড়সড় ফারাক লক্ষ্য করা গিয়েছে। পূর্ব বর্ধমান এখন পর্যন্ত রাজ্যের মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে এই জেলায়। গ্রামীণ ও কৃষি প্রধান এই এলাকায় সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গিয়েছে। অন্যদিকে হাই প্রোফাইল কেন্দ্র হওয়া সত্ত্বেও কলকাতা দক্ষিণে ভোটদানের হার তুলনামূলক কম। শহরের এই অংশে ভোটের গতি জেলাগুলির তুলনায় খানিকটা মন্থর। দফায় দফায় অশান্তি কালীঘাট। তৃণমূল বনাম শুভেন্দু অধিকারী। চরম উত্তেজনা ছড়ালো কালীঘাটে। উত্তেজনা প্রশমনে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের ছয়লাভ হয়ে গেছে হরিশ মুখার্জি রোড। অশান্তি ছড়িয়ে পড়ায় ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা একাধিক মহিলা ভোটার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। এক মহিলা ভোটার বলেন, লাঠিচার্জ করতে আরম্ভ করে দিল। ওদের এত বড় ক্ষমতা, এখনো সরকার এলোই না, তাতেই এত ঝামেলা করছে। যদি সরকার আসে তাহলে ওরা কি করবে? মেয়েদের ওপরে অত্যাচারের শেষ থাকবে না। শুভেন্দু অধিকারী অনুমতি দিয়েছেন, লাঠি নিয়ে সবাইকে তাড়া করছিল। শুভেন্দু অধিকারী পারমিশন দিয়েছেন। শুভেন্দু অধিকারী পাগলা হয়ে গিয়ে আর কিছু করতে পারছেন না। অপর এক মহিলা ভোটার বলেন, লাঠি দিয়ে মারছে আমাদের। আমি তো আতঙ্কে মাথা ঘুরে ওখানটায় বসে পড়েছি। 2026-এর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফায় আক্ষরিক অর্থেই গণতন্ত্রের উৎসব দেখল বাংলা। প্রথম দফার পাহাড় প্রমাণ রেকর্ডকেও ছাপিয়ে গিয়ে এদিন ভোটদানের হার পৌঁছল এক অনন্য উচ্চতায়। বিকেল 5টা পর্যন্ত তথ্য অনুযায়ী রাজ্যে গড়ে 90%-এরও বেশি ভোট পড়েছে, যা পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসের সর্বকালীন রেকর্ড বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য বলছে, এবার ভোটার তালিকা থেকে মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ায় 2021-এর তুলনায় প্রায় 34 লক্ষ ভোটার কম ছিল। কিন্তু ভোটদানের হার সেই অভাবকে ঢেকে দিয়েছে। গতবারের তুলনায় 2 দফা মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 23 লক্ষ বেশি ভোট জমা পড়েছে ইভিএমে। ভোট বিশেষজ্ঞরা বলছেন, ভোটার কমলেও ভোট বৃদ্ধি পাওয়ার এই ট্রেন্ড কোনো এক পক্ষের পক্ষে বড়সড় ওয়েভ বা ঢেউয়ের ইঙ্গিত হতে পারে। শেষ হলো 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও বিপুল হারে ভোট দিলেন সাধারণ মানুষ। তবে ভোটের শুরু থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দিন শেষের অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত তৃণমূলের নেতা নেত্রীদের মুখে শোনা গেল কেন্দ্রীয় বাহিনীর অত্যাচারের অভিযোগ। তারপরেও অবশ্য ভোটদান করে বেরিয়ে ভিক্টরি সাইন দেখিয়ে মমতা দাবি করলেন 2/3 আসন পেয়ে তারা গড়বেন পরবর্তী সরকার। এদিন তৃণমূলের সাংবাদিক বৈঠকেও কেন্দ্রীয় বাহিনীর অভিযোগের পাশাপাশি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসের বার্তা দেন কুণাল ঘোষ এবং শশী পাজা। কুণাল ঘোষ দাবি করেন, 26-এর নির্বাচনে 50টা আসনেও জিততে পারবে না বিজেপি। অন্যদিকে প্রথম দফায় তৃণমূল তো ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছে বলে দাবি নেতার। কুণাল বলেন, প্রথম দফার ভোটে সেঞ্চুরি হয়ে গিয়েছিল। দ্বিতীয় দফার ভোটের পর বলছি, বিজেপি এবার বাংলায় 50 আসন পার করতে পারবে না। টিএমসি 235টার বেশি আসন পাবে। যত বেশি ভোট তত বেশি বাংলার মানুষের প্রত্যাবর্তন। বুধবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের নানা এলাকায় ভোট পর্ব চলছে। বুথে বুথে সকাল থেকেই লম্বা লাইন। সাধারণ মানুষের পাশাপাশি ভোট দিচ্ছেন টলিউডের সেলেবরাও। এদিন টালিগঞ্জ গলফ ক্লাব রোডের বাঙ্গুর হাই স্কুলে ভোট দিতে পৌঁছে গেলেন সস্ত্রীক রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। প্রায় 60 বছর ধরে ভোট দিচ্ছেন রঞ্জিত মল্লিক। একটিবারের জন্য মিস করেননি তিনি। তার কাছে ভোটাধিকার প্রয়োগ হলো গণতান্ত্রিক অধিকার। তবে এবার ভোট দিলেও তার গলায় শোনা গেল আক্ষেপের সুর। তা কি বললেন রঞ্জিত মল্লিক? ভোট দিয়ে বেরিয়েই বুথের সামনে দাঁড়িয়ে এদিন সাংবাদিকের রঞ্জিত মল্লিক বলেন, আমি কখনোই ভোট মিস করি না, প্রতিবার ভোট দেবই, সেটাই তো উচিত। তবে এবারের ভোটটা আমার কাছে খুব দুঃখের। কত লোক ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না, এমনটা আর কোনোবার হয়নি। এই ভোট আমার কাছে খুবই দুঃখের। তবে শেষমেশ চাই ভোট যেন শান্তিপূর্ণ হয়। ইভিএমে বিজেপির বোতামের ওপর ব্ল্যাক টেপ লাগিয়ে রাখার অভিযোগ। আবার কোথাও অভিযোগ বিজেপির বোতামের ওপর কালি লাগিয়ে রাখা হয়েছে। সেই নিয়ে বিজেপির তরফে পুনর্নির্বাচনের দাবি উঠেছে। এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। অভিযোগ প্রমাণিত হলে পুনর্নির্বাচন হবে বলে জানালেন তিনি। শুধু তাই নয়, কোনো কেন্দ্রের অনেক বুথ থেকে অভিযোগ পাওয়া গেলে গোটা কেন্দ্রে পুনরায় ভোট করানো হবে বলেও জানালেন। বুধবার দ্বিতীয় দফা তথা শেষ দফায়
ভোট গ্রহণ চলাকালীন সাংবাদিক বৈঠক করে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি বলেন, কোথায় অভিযোগ আছে সেটা আলাদা কথা, কিন্তু যেখান থেকে আমরা সঠিক তথ্য পেয়েছি, আমরা ওয়েবকাস্টিংয়ে দেখেছি, জেলা শাসক যেখানে দেখেছেন সেখান থেকে ফিল্ড রিপোর্ট আসছে, যেখান থেকে অবজারভারের কাছ থেকে রিপোর্ট আসবে। জয় হিন্দ ভবনে বুথ পরিদর্শনে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারীকে। সেখানে জয় বাংলা স্লোগানও ওঠে শুভেন্দুকে ঘিরে, পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনা প্রসঙ্গে বিদায়ী বিরোধী দলনেতা বলেছেন, প্রচুর বাংলাদেশের মুসলমানকে এনে রেখেছিল ওখানে, যাদের নাম ভোটার লিস্টে নেই, ডিলিট হয়ে গিয়েছে, উস্কাচ্ছিল ওরা। আমিও ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম, 10 থেকে 15 মিনিট কিছু বলিনি, কিন্তু এরপর তাড়া করে কালীঘাটের নালায় ফেলে এসেছি। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ উঠেছিল শুভেন্দুর দিকে, তিনি ভোটারদের প্রভাবিত করেছিলেন বলে অভিযোগ উঠেছে তার দিকে। 73 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে, আমাদের যেখানে সবচেয়ে বেশি ভোট সেখানে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল, কিন্তু শুভেন্দু অধিকারী আচমকা সেখানে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছিলেন, তাতেই খেপে গিয়েছে এলাকার মানুষ।